মৃত্যুর পরে 3 দিন 40 পালন করা যাবে কি না, এগুলি শরীয়তে নাই। মৃত্যুর পরে কি করবে, তাহলে শরীয়তে কি আছে? আমি যে বললাম এগুলি শরীয়তে নাই। আচ্ছা, আপনি তো মৃত্যুর পরে বাপের জন্য বা মায়ের জন্য 3 দিনে কিছু খাওয়ালেন, 40 খাওয়ালেন, এটা ভালোর জন্যই তো খাওয়ালেন নাকি? মানুষ দোয়া করবে, বাপ জান্নাতে চলে যাবে, এটাই তো নিয়ত। কিন্তু সাহাবারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত না। আপনি কি করবেন সেটা কোরআন হাদিসের ভিত্তিতে করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বোঝা যায় যে যদি বাপ অথবা মা মারা যায়, তাহলে পিতামাতার পক্ষ থেকে সাদগায়ে জারিয়া করবেন, দান করবেন, সাদাকা। একটা অজুখানা বানিয়ে দিবেন, মৃত বাপের নিয়ত অজুখানা। একটা মসজিদে একটা ফ্যান কিনে দিবেন, একটা পুকুর খনন করে দেন, একটা গাছ রোপণ করে দেন বাপের নামে, একটা এতিমখানা, মুসাফিরখানা নির্মাণ করেন, একটা কোরআন মাজিদ একটা হাফেজকে দিয়ে বলেন যে এটা আমার বাপ মারা গেছে, আমার বাপের নিয়তে তোমাকে দিলাম, তুমি কোরআন পড়ো। তাহলে ফ্যান ঘুরবে যতদিন, আপনার বাপের আমল নামাতে নেকি ঘুরবে ততদিন। অজু করে যত মানুষ উপকৃত হবে, আপনার বাপের আমল নামাতে নেকি ততদিন লেখা হবে। এটা সাদগায়ে জারিয়া। কথা বুঝেন নি মনে হয়? এটা একটা পথ। আর দ্বিতীয় পথ, বেশি বেশি বাপ মায়ের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার বাপ মা মারা গেছে, তাদেরকে ক্ষমা করো, তাদেরকে ক্ষমা করো। সব সময় রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলেন, আল্লাহ আমার বাপ মারা গেছে, আমার বাপকে ক্ষমা করো। তাহলে কি হবে? তাহলে বিচার মাঠে যখন জান্নাতে দিবে আপনার পিতামাতাকে, তখন আপনার পিতামাতা বলবে, আল্লাহ আমরা এত আমল তো করতে পারিনি, তারপর আমাদেরকে এত মর্যাদা দিলেন। তখন আল্লাহ বলবেন, ওই যে সব ছেলে মেয়ে তুমি দুনিয়াতে রেখে মারা গেছিলে, তারা তোমার জন্য বেশি বেশি ক্ষমা চেয়েছে, তাদের ক্ষমার বদৌলতে আমি তোমাদেরকে জান্নাতে মর্যাদা বাড়িয়ে দিয়েছি। তাহলে ক্ষমা, এগুলি শরীয়তের সমাধান নেন, হাদিসের সমাধান নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি আমল নেন। সাদগায়ে জারিয়া। 2, ইস্তেগফার, বা তাদের জন্য বেশি বেশি দোয়া, ক্ষমা চাইবেন। 3 নাম্বার, সামর্থ্য থাকলে আপনার পিতার জন্য হজ করে আসবেন, মায়ের জন্য হজ করে আসবেন। পিতা মাতা মারা গেছে সমস্যা নাই, কিন্তু মৃত পিতার নিয়তে আপনি কি করে আসবেন? হজ করে আসবেন। তাহলে হজ আপনার পিতার জন্য আল্লাহ কবুল করে নেবেন। একসাথে সবাই